গতকাল আল্লামা সাঈদী ফাউন্ডেশনে মাহফিল আপনারা দেখেছেন গতকাল আজকে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে মাহফিল আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ারে গোটা পিরোজপুর শহরে মাইকিং হলো সাঈদী ফাউন্ডেশনে মাহফিল হবে। গতকালকে মাহফিলে প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। এরাও দাবি করে আমরা মুসলমান, আল্লাহর ভাষায় এরা সবচেয়ে অপরাধী। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে? কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। এই জন্য যারা তাফসীর মাহফিলে বাধা দেয় এরা ভালো মানুষ নয়। কার কথা? আল্লাহ পাক বলেন এরা হলো আসি, এরা হলো অপরাধী। এরা অপরাধী যারা ভালো কাজে বাধা দেয় এরা নিঃশংস সীমা লঙ্ঘনকারী। কার সাথে সীমা লঙ্ঘন করেছে? আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর সাথে সীমা লঙ্ঘনকারীদের সাথে আমাদের কোনো আপোষ। হাজারো মানুষ পিরোজপুরে কাঁদতেছে। মাদ্রাসার মাহফিল সাঈদী ফাউন্ডেশন তাফহিমুল কোরআন মাদ্রাসার মাহফিল করতে দিল না যারা, লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে। এই কোরআন প্রেমিকদের চোখের পানি, তোদের কপালে জাহান্নাম। ঠিক কিনা বলেন? যারা এই কোরআনের জন্য চোখের পানি ফেলাবে, কোরআন তো জীবন্ত, কারা মারে, কারা মামলা দেয়, কারা হত্যা করে, শহীদ করে, কারা মিথ্যা মামলা লাগায়, কোরআন সব দেখতে পায় কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জেহেল পার্লামেন্ট আইন পাস করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কোরআন শোনো না। আর কোরআন আলোচনা যেখানে হবে আল গাউফি, সেখানে তোমরা হট্টগোল করো। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয়ী হবা। কোরআন যারা হট্টগোল করেছে, কোরআনের মাহফিল বাধা দিয়েছে, তাদের নাম নিশানা পৃথিবীর কেউ নেয় নাই। আবু জেহেলের নাম কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না। আবু লাহাবের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরিদের নাম আগামীর বাংলাদেশে কেউ রাখবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। ইন্না নাহানু পড়েন, ইন্না নাহানু নানজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন রব্বুল আলামিন, আর কোরআনের সব রকম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই করব। কে করব? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। কার সাথে? হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। আর ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আবু হুরায়রা বললেন আল্লাহ যদি আমাকে হায়াত দিতেন তাহলে আমার জান আর মাল দিয়া আমি সেই হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করতাম। কারণ টুপি নিচে জান্নাত নাই, পাগড়ি পরলে জান্নাত, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারি ছায়াতলে জান্নাত। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়ার সত্ত্বেও বাঘকে কোথাও দেখা যায়? বাঘকে দেখা যায় না। কিন্তু ছাগলের শক্তি কম। ছাগল প্রকাশ্যে সিনা টান করে ঘাস খায় কিনা? ছাগল জানে আমার শক্তি কম, আমার বুদ্ধি কম, আমার সব কম, কিন্তু আমার পিছনে একটা মালিক আছে। আমার কে আছে? আমার মালিক আছে। আমাকে যখন আক্রমণ করবে, আমাকে কেউ ধাওয়া করবে, আমি শুধু কমে কি কম, আমি শুধু কমে। আর আমার এই মেয়ের শব্দ যখন আমার মালিকের কানে পৌঁছে যাবে, মালিক আর বাড়িতে বসে থাকতে পারবে না।
আমাকে বাঘ ধরলে বাঘকে মালিক গুলি করবে, ছাগল ধরলে গুলি করবে, শিকার ধরলে তারা পিটাবে, কারণ আমার কোনো ভয় নাই, আমার মালিক আছে। ও ভারত, তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, ও রাশিয়া আমেরিকা পারমাণবিক বোমা থাকতে পারে, মিসাইল থাকতে পারে, তোমাদেরকে আমরা ভয় পাই না। আমাদের শক্তি কম, বুদ্ধি কম, টাকা কম, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের একটা মালিক আছে। সেই মালিকের নাম কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, কোন জালেম কাল্লা অস্তিত্ব রাখে নাই। আল্লাহ ধরা চূড়ান্ত ধরা। যখন তোমরা বাইতুল্লাহ আর বাইতুল মাকদাস জেরুজালেম ইহুদির বাচ্চারা মুসলমানদের মসজিদ দখল করে রেখেছে, আবার যদি ওরা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাতে চায়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেন নাই হাতিয়ার সাথে আপনার রব কি আচরণ করেছে? কায়দাহুম ফি তাদলিল, তাদের সমস্ত কায়দা, তাদের সমস্ত চক্রান্ত আমি আল্লাহ কি বানচাল করে দেই নাই? সেই মসজিদ ভাঙা ইয়ামিনের প্রেসিডেন্ট আব্রাহাকে এইরকম কাজ মাকুল করেছি, সে আল্লাহ কোন আছে না নাই? সেই কাবার মালিক আছে না নাই? আবার যদি আব্রাহার উত্তর শরীরা, আবার যদি এসে আবু জাহেল উত্তর শরীরা কাবার ঘরের দিকে চোখ রাখায়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবার মালিকের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিব, আর যখন তোমাদেরকে কেউ ভয় দেখাবে তার চোখ আমি আল্লাহ উপরে ফেলবো। এগুলি কার ওয়াদা? কার ওয়াদা মুসলমান? আমার আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? আল্লাহর চাইতে কেউ সত্যবাদী নাই। এই জন্য আল্লাহর কথা বিশ্বাস করবো, ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। হাতিয়ার যেই করুণ পরিণতি হয়েছিল সে আল্লাহ আজও আছে না না? আছে না না? আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন। বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন।